এ দাঁড়া, বাইডি বন্ডিরা, চল মেয়েরা, যা কই আগে শোন চুপচাপ দাঁড়া। সামনে রমজান মাস তো, এই রমজান মাসে ফেরাউনির বংশের যারা ছিল, বংশ যাইতে ভাইরা, এরা হচ্ছে উঠে আসে, জিন্দা হয়, একে মনের ভিতর হচ্ছে সুশ্রী দেয়। রমজান মাসে 1 টাকা পুঁজি নিয়ে কিভাবে কোটি কোটি টাকার মালিক হবে এইসব চিন্তা টিন্তা মনের ভিতর করে সবাই। হ্যাঁ, 10 টাকা দিয়ে 1 হালি লেবু, শরবতের লেবু কিনে কিভাবে 100 টাকা হালি বেচবে, এই চিন্তা মনের মধ্যে হচ্ছে ঘুরপাক খাই। 40 টাকার খেজুর কিনে 200 টাকার 1 কেজি কিনে বেচা যায়। ধান্দাবাজি কত প্রকার। হ্যাঁ, বেগুন 10 টাকার কেজি কিনে 80 টাকা কেজি, চিনি 80 টাকা করে কেজি কিনে 200 টাকা কেজি, মানে ডাবলেরও বেশি, 3 গুণ 4 গুণ ব্যবসা কিভাবে করা যায় এইসব ধান্দা নিয়ে ফেরাউনের বংশের লোকজন হচ্ছে শুয়ে রয়েছে। অলরেডি স্বপ্ন দেখতেছে 1 মাসে হচ্ছে কোটি কোটি টাকার মালিক হবে। কারণ আমার হচ্ছে এইসব বিষয়ে একটা কথা না গলি তোকে হচ্ছে না। এদেশে বলে বেকার ছাড়া কেউ নেই, তা তোরা কি এরিস কদিন? 20,000 টাকা পুঁজি নিয়ে বাংলাদেশের প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেকটা বাজারে এই বেকারগুলো তো এই সামনে ঈদের সময় কেনাকাটা করতে হবে সবার। তো ন্যায্য মূল্যের একটা দোকান দে, প্রত্যেকটা বাজারে একটা দোকান দে, দিয়ে প্রত্যেক বাজারে রোজা রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্যে সবার কাছে মাল টাল বেচে 2 টাকা ইনকামও কর। আর যারা রোজাদার এজন্য একটু কম দামে মাল বেচ, ন্যায্য দামে, উপার্জনও হচ্ছে, সবও হচ্ছে, সেবা করাও হচ্ছে, সব কিছুই হবে। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা বাজারে একটা করে ন্যায্য মূল্যের দোকান হোক, যাতে এই রীতিটা বাংলাদেশ থেকে উঠে যায়। এইভাবেই হচ্ছে পরিবর্তনটা হোক। আর শোন, আমার কথা যদি ভালো লাগে আর পছন্দ হয়, মনসম্মত মনে হয়, তাহলে ওই ফলো বাটনে থাবা মারবি, আর হচ্ছে শেয়ার বাটনে লাথি মারবি।